মর্যাদার জায়গা সমাসীন করা হয়েছিল। এই দিনটাই মাসটা ছিল এই মাস। ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন। ওই শাহাদাতের দিনই ছিল 61 হিজরিতে কারবালা মুহররমের 10 তারিখ। বলে হুজুর এই যুগে এসে আমরা কি করব? আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে। আপনার তো জানেন না এই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে। আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে এক ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোড়টা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন। কি স্বপ্নযোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদাভাই, এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক? তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আল্লাহু আকবার।
আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল, তোমরা তো ঘুমাই রেছো। যদি চা খাইতে তাইলে ভাবতাম যে চা আছে হাতে, চায়ের নেশায় ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ভাল লাগছে? আরো জোরে বলেন। আরে আরো জোরে বলেন। মজার খবর না? কি মনে করলেন আপনারা? এই আশুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে পারে? সবসে আওলা হমারা নবী, সবসে মালা ভাল লাগে? মজা না? আরে কি মজা! স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গে, ঠিক কিনা বলেন? মজার জিনিস তো রাসূল। আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসূলের। আহলে ভাই, মজা কি কেউ হাতছাড়া করতে চায়? আরো জোরে বলেন, চাই? আরো জোরে। আমরা চাই। একটু কষ্ট করতে পারবো না? আজকের একটা রাত্র, কিছু সময়, সারা রাত্রও না। কি বলেন দাদা ভাই? এই যে যুবক ভাইরা, তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো নি? অনেক না? আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না, কারণ আমরা চারপাশ নষ্ট। এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট। কথা কয় না? আমরা আসলে দুষ্ট মানুষ না? আমরা কি মিষ্টি মানুষ না? যদি মিষ্টি মানুষ হতাম, আজকে হারুন ভাই আমার আম কিনে দিছে, খাইতে যাইয়া দেখে আমার বাচ্চারা পোকা। আম কামড় দিয়ে আমি খাইলাম 100% ধোকা। বুঝেন নাই? ওমা আমায়, আমি নিজে একটা প্রভাত লিখেছি, ছোট্ট একটা প্রভাত। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দিব? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম অত্যাচার করে। আজকে আমরা সেই কাতারে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই? কারবালাকে ফিরে দেখার সব দরকার আছে না নাই? আছে, ঠিক না? ঠিক। দেখেন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছি পথচারী। এটা কি আমাদের দুর্ভাগ্য না? আমাদের কি বদকিসমত না? আর যদি বলেন বন্ধু, সোহাদায়ে কারবালার ফজিলত নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় 3 ঘন্টা আলোচনা শেষ করা যায় না, কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তথ্য আর তথ্য খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম বন্ধু, একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা বলি, হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম 2 বছর আগে। ওই মাহফিলে আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দুরূদ পড়তে পারো মাত্র 1000 বার, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীরে নিরালায় পাইতে মন চাই তো? নবীরে নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবি, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এড়িয়ে যাওয়ার সুযোগ, এড়িয়ে যাওয়ার সুযোগ। জান্নাত চাই না জাহান্নাম চাই? আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে। এবার ভালোবাসা যেখানে যাই যাবো আর কি। দাদা কি বলে? ঠিক আছে না বন্ধু? আমি বলতেছিলাম, দেখেন তাদের আদর্শ, তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে। 2 ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন, হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মুরব্বী, আমার এই দাদা ভাইয়ের মতো মুরব্বী। দেখছেন নি বুড়া হইছে যে,
চেহারা দেখছেন নি? দাদা একটু এদিকে তাকান, দাদার চেহারাটা দেখছেন নি? কথা করে সুন্দর না কালা? মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারায়। আর আমরা তাগরা জুয়ান, আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয় না, কারণ আমরা রাস্তা পুরো উল্টা, তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক। ঠিক কিনা বলেন? আমি কেন বললাম এক্সাম্পল? বুড়ো দাদুকে দেখতেছে বন্ধু ওযু করতেছে, কে দেখতেছে? হাসান হুসাইন দুই ভাই। এবার দেখে দেখে দেখলো এই মুরব্বি দাদা ভুল করতেছে। হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন কি করব ভাইয়া, দেখো গো বুড়ো দাদু ওযু করে কিন্তু ওযু তো হয় না, এখন কি করব? তারা ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। বন্ধু, তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় নাই। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া চলো আজকে বুড়ো দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো, ওযু শিখাবো। এবার দুই ভাই মিলে বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। দুই ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আবার দাদু পাল্টা তাদেরকে ভালো বড় জিজ্ঞেস করলেন। করার পরে এবার দাদুকে বলতেছে, দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কই কি গো? কয় এখনই বলবো। কয় আমরা দুই ভাই মিলে ওযু করব, আপনাকে বলতে হবে কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনকার যুবকদের সামনে বন্ধু, প্রাপ্ত বয়স্কদের সামনে মুরব্বিরা যদি ওযু করে ভুল হয় নাকি রাইট হয়, এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয়, কারণ মুখে হুসাইনি আদর্শ, বাস্তব জীবনে কোনো কিছুই নাই। কথা বলেন না কেন? আমাদের দাদা ভাই যারা মুরব্বি হয়ে গেছে, তাদেরকে পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের। তারা যদি কোনোটা উল্টা করে, কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে 40-এর পরেটা কি হয়ে যায়, মাইনাস হতে থাকে। কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে? এই রুমে তাগরা জোয়ান নাতি পড়ে আছে, ওই রুমে দাদু পড়ে আছে, দাদুর খবর নেই না। আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন। দুই ভাই তো হাঁটতেছে, হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো, ঠিক না বলেন? কিন্তু যায় নাই। দাদু গো, আমরা দুই ভাই মিলে ওযু করবো, আপনাকে বলতে হবে কার ওযুটা বেশি সুন্দর। দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে ওযু বানাইতে থাকলেন। এবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের ওযু কে রে? তোমাদেরকে এত সুন্দর ওযু শিখিয়ে দিল, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, এত মিষ্টি ব্যবহার তোমাদের। এখনকার যুবকেরা এই মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিতে বাধ্য। কথা বলেন না কেন? এটা কি হুসাইনি আদর্শ হতে পারে? গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম। তা আমরা কথা বলতেছি, সালামের কথা দাদা আমারও মনে নাই, কিন্তু আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে এক মুরব্বি, মনে আছে তোমার? এক মুরব্বি পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে। মুরব্বি যখন দেখলেন পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর। আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি, উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার ওই মুরব্বি চাচা হয়ে গেল বড়, আমি কিন্তু একটু ছোট। কথা কয় না কেন? বুঝে আসিনি আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে, বুঝেননি? এবার দুই ভাই মিলে যখন ওযু করলো, দাদু বলতে থাকলেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের ওযু, তোমাদের দুই ভাইয়ের ওযু এত সুন্দর, কে শিখিয়েছে এত সুন্দর ওযু? এবার দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আপনার কলিজার টুকরা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা দুই নাতি। বুড়ো দাদুকে কৌশল ওযু শিখিয়ে দিলেন। দাদু তো খুশি। দাদু বলতেছে, আজকে আমি ওযু শিখে গেলাম, আর কি হবে না ভুল। এটা হলো হুসাইনি আদর্শ। দেখে আগে সালাম দিয়ে দিবেন। যদি দাঁড়ায়, চাচার চিনেন না তো কি হয়েছে, চাচা কেমন আছেন, ভালো আছেন? আমি কি করি জানেন, যখন অটো টোটোতে সরি রকালে চলতে হয় না, তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি, ভাই তুমি ভালো থাইকো। অটো ড্রাইভার অবাক হয়ে যায়, রিক্সা ড্রাইভার অবাক হয়ে যায়। আমি এটা কেন করি? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবীজি কি বলেছে? আমার নবীজি বলেছে, একটা মানুষ অনেক বেশি দানবী, অনেক বেশি নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামী।
আরেকজন এত বেশি দানও করতে পারে না, এত বেশি ইবাদতও করতে পারে না, কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতি। এই জন্য ইমাম হুসাইনকে দাদার সাথে সিম্পল ভাবে একটা জায়গা গ্যাপ রেখে এসেছি, এটা একটু পরিপূর্ণ করতে চাই। ওই যে বলেছিলাম ইয়াজিদ মদ খায়, মদের আসর বসাতো, মদ হারাম না হালাল? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তাহলে তাকে সঙ্গে সঙ্গে ৮০টা ডোরা মারবা। তার কারণ মদ খাওয়ার পর একটা মানুষের বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন সে ব্যভিচারে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali, ana madinatul ilmi wani'un babuha। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, তারা হলো ইমাম হাসান হুসাইনের পিতা। আরো জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন ওনার বাবা আবু বকরকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, আপনি যখন আলীর সাথে একই জায়গায় বসেন, আমি প্রায় সময় চাইয়া দেখি আপনি হযরতি আলীর চেহারার দিকে তাকায়া থাকেন, রহস্য কি বাবা? তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমি হযরতি আলীর দিকে তাকায়া থাকার কারণ আমার নবী বলেছেন, আলীর চেহারা দেখাও ইবাদত। ওনার ওজনটা আরো আছে অনেক তত্ত্ব, ওনার ওজনটা বোঝানোর জন্য বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ায় যদি মদ পড়ে, দরিয়ার পানি শুকিয়ে যায়, ওখানে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই দরিয়ার ঘাস খাওয়াবো না। যদি ওই দরিয়ার উপরে বিশাল মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। মদ এত ভয়ঙ্কর, সেটা খাইতো ইয়াজিদ, এটা খাইতো এবং অন্যদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতো, দাওয়াত দিত। ইয়াজিদের পক্ষে থাকবেন? এখন আমরা যখন সাহাবায়ে কেরামের জীবনী থেকে তত্ত্ব দেই, অনেকে কিন্তু এটাকে গ্রহণযোগ্য মনে করে না। কোরআনকে তো অস্বীকার করার সুযোগ নাই। যেটা বললাম গ্যাপটা পূরণ করে দেই, আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা বলতাম না, এটা বলার কারণ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এটি ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যেখানে আপনারা যারা এসেছেন সবাই ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমিক, রাসূল প্রেমিক। আপনাদেরকে আমি সর্বশেষ আলোচনা করে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হুসাইনি কাফেলার সদস্য যারা, তাদেরকে শয়তান কখনো গায়েল করতে পারে না। আর ইয়াজিদি বাহিনীর সদস্য যারা, শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করার প্রয়োজন হয়, কারণ তারা এমনিতেই ধ্বংস। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সামনে বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সবাইকে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মা বাবাকে ভালোবাসবেন, বাসবেন তো? আরো জোরে। দ্বিতীয় কথা হলো, সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবেন, মাস্ট বি সাজেশন। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় ট্রেনিং দাও। কয়টি? হুব্বি নাবিকুম, ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, আহলে বাইতের প্রেম শিখাও, এটাও ঈমান এবং ফরজ। টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তাহলে সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। আপনি শিখান না, আপনি শিখান, ইংরেজি বিভাগে পড়ান বাচ্চাদেরকে, সমস্যা নাই, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে দেন, তাহলে আর সন্তান পথভ্রষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, সব সময় সত্য কথা বলবেন, কারণ আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা, সে দ্য রাইট থিং। ঠিক কিনা? সবসময় সত্য কথা বলবেন, সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবেন, সমাজের মধ্যে সত্যকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এবং ইসলামী রঙে রঙিন হওয়ার জন্য আপনার জীবনে একজন হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিকে বেছে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বাস্তবতার মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।
আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি মুক্তাসারভাবে একটু কিয়াম করব, কিয়াম করবেন না? একটু কিয়াম করব, কিয়াম করার পরে বসবো। আমি আপনাদেরকে বলি আপনাদেরকে তাবারুক দেওয়া হবে মুনাজাতের মধ্যে। কিসের মধ্যে? মোনাজাতের মধ্যে তাবারুক দেওয়া হবে। আপনারা সবাই, আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কিভাবে করলে ভালো হয়? এভাবে আমি সিস্টেম করতেছি, আপনার টেনশন করতে হবে না। আপনাদের এইভাবে যদি কাতার করলে ভালো হয়, আপনারা এইভাবেই করবেন। এইভাবে করেন, এইভাবে করলে তাড়াতাড়ি তাবারুক দিতে পারবে। করবেন তো? আমি যখন দাঁড়াবো আমি আপনাদেরকে বলবো, আপনারা অত্যন্ত ভদ্রভাবে আলোচনা শুনেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদেরকে আরেকটা সর্বশেষ দায়িত্ব হলো, আপনারা কর্তৃপক্ষ ভলান্টিয়ারদের দিকে তাকাবেন না, আপনারা নিজ নিজ দায়িত্বে নিজেদের কর্তব্য মনে করে আপনারা কাতারটা সোজা করে দিবেন, তাদের জন্য কষ্ট না হয়, কারণ তারা এমনিতে অনেক কষ্ট করেছে। ঠিক না? ঠিক। আচ্ছা, অসুবিধা নেই, এসব অসুবিধা নেই, সময় আছে, আমার হাতে সময় আছে অনেক। আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন? আমি একটু জিকির করব, জিকিরের মধ্য দিয়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী, হ্যাঁ এটা গাইতাম। হ্যাঁ, হাদিয়ে দিতে হবে তো। হাদিয়া আছে পকেটে? দেখছেন না দাদা, বেহা হয়ে গেছে তো। হাদিয়া দিতে হবে, মানিটা হচ্ছে আপনাদেরকে একটু পরীক্ষা করা। আপনারা যত সুন্দর করে বলছেন হুজুর গজল, গ্রামে একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কথা কি বুঝতে পারছে? আপনারা চাইবে না শুধু আমি গাইবো, কোনো সমস্যা নাই। এই গজলের মাধ্যমে, হাম নাতের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয়ে নতুন করে আবার প্রেমের জন্ম দেয়। ঠিক না বলেন? মানুষ আবার চেতনা ফিরে পায়, তাই তো? আরো যা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ যায়। আবার কয় আমরা নবী বলে কিচ্ছু জানে না, আমরার মতো। তুমি বিমান লইয়াও অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়া কয়দিন আগে ওসিম জাওয়াদ মরছে না? বাস্তব কথা বলি আর কি, যেটা সবার চোখের সামনে এই যুগে মরছে না ওসিম জাওয়াদ? মরছে নি? কথা কয় না। আর আমার নবী কেমনে চলে গেল বোঝা যায় না। এখানে বেনজিরো বেমিসাল। ঠিক না? ঠিক। আমার সাথে সবাই গান, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। ঠিক না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাব দৌড়ে গুণ ছিল নি? বলা সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে যেটা বলেন মারহাবা। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারমানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারমানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা।